আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই তো এখানে আমি 8 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি। এটি দোকান থেকে কিনে আনা, আপনারা যে কোনো দোকানে এটি পেয়ে যাবেন। এবার এই চালটাকে আমি ভালো করে 3-4 বার পানি পাল্টে ধুয়ে নেব। তারপরে একটি স্ট্রেনারের ভেতরে এটি ঝরাতে দেব। এবার একটি পাতিল নিয়ে নিলাম, সেখানে আমি 1 কাপের মতো তেল দিয়ে দেব। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এটাকে আমি ব্রেস্তা করব। আজকে আমি কোনো প্রকার কাঁচা পেঁয়াজ ইউজ করব না। আমার মনে হয় পোলাওতে কাঁচা পেঁয়াজ দেওয়ার কোনো দরকার পড়ে না। আমি তাই পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। এই যে দেখুন, পেঁয়াজটা ব্রেস্তা করা শেষ। এবার এটাকে আমি নামিয়ে নেব। এরপরে ওই তেলের ভেতরেই আমি কিছু গরম মশলা অ্যাড করব। এখানে আমি 8-10টার মতো এলাচ, 8-10টার মতো লবঙ্গ আর 8-10টার মতো দারচিনি নিয়ে নিলাম। তারপরে এর ভেতরে আমি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। এবার এটাকে একটু নেড়ে নেব, দেখবেন একটি ভালো স্মেল বের হবে। এরপর আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো আমি এখানে দিয়ে দেব। এবার এর ভেতরে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপরে পোলাও চালের সঙ্গে ভালো করে আমি আদা রসুনের পেস্টটা মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। পোলাও চালটা আপনি যত ভালো করে ভাজবেন, পোলাও কিন্তু তত ঝরঝরে হবে। এই দেখুন, আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আমার চালটা কিন্তু ভাজা শেষ। আপনি যখন দেখবেন চালের কালারটা একটু চেঞ্জ হয়েছে, তখন বুঝে নেবেন এটা ভাজা হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি এর ভেতরে 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করব। আমার ঘরে দুধ ছিল না, তাই আমি এখানে কম পরিমাণে দিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দুধ দিতে পারেন। একটু নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি 15 কাপ পানি দিয়েছি। যেহেতু আমি 8 কাপ চাল নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার 16 কাপ পানি লাগবে। যেহেতু 1 কাপ দুধ দিয়েছি, তাই আমি এখানে 15 কাপ পানি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে এটাকে আমি ঢেকে দেব। এই তো, যখন এটি বলক হবে তখন এটাকে উঠিয়ে আরেকবার আমি নেড়ে দেব। আপনারা যদি আমার এই প্রসেসে পোলাও রান্না করেন, তাহলে দেখবেন পোলাওটি পারফেক্টভাবে ঝরঝরে হবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে। এবার এটাকে আমি ঢেকে দেব। এ পর্যায়ে গ্যাসের পাওয়ার মিডিয়াম হিটে আছে। এই তো দেখুন, পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার আরেকবার আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে নেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এবার এটাকে আমি আরেকটু ঢেকে দেব। এবার এর ভেতরে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেব। তারপরে এটাকে পোলাওর সঙ্গে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই যে দেখুন, আমার পোলাওটি কিন্তু হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।